বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া। তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে বলে জানান তারেক রহমান। দলের মধ্যে যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। বিএনপির জেলা সম্মেলনগুলোতে নেতাকর্মীরা উচ্ছ্বসিতভাবে অংশ নিচ্ছেন। যশোরে দ্বিবার্ষিক সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। অন্য সম্মেলনগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলে দ্রুত নির্বাচনের কথা বলেন তিনি। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নেয়, এটাই অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির পার্থক্য। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তারেক রহমান বলেন, দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের শপথ নিতে হবে বিএনপি নেতাকর্মীদের। রাহুল রায়, চ্যানেল আই।